শিলচর বরাক বঙ্গের ৪৯তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গতকাল বঙ্গভবন প্রাঙ্গণে সকালে কেন্দ্রীয় সমিতি সহ সভাপতি ইমাম উদ্দিন বুলবুল পতাকা উত্তোলন করেন। বিকেলে দোতলা পাঠকক্ষের নিকট কাছাড় জেলা সমিতির উদ্যোগে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সম্মাননা প্রদান এবং বিশেষ বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। বিভিন্ন ধরনের অনুষ্ঠানের পরেই সাহিত্য, সংস্কৃতি ও শিক্ষা জগতের সঙ্গে যুক্ত রাকেশ চন্দ্র নাথ ও মীরা দেবকে সংবর্ধনা জানানো হয়। প্রাক্তন অধ্যক্ষ দিলীপ কুমার দে বোতাম টিপে বরাক উপত্যকার 12 মাসি গান এবং একাডেমি পত্রিকার 7ম সংখ্যার ডিজিটাল সংস্করণ প্রকাশ করেন। আলোর দিশারি বঙ্গ সাহিত্য বিষয় প্রতিষ্ঠা লগ্নের সদস্য তৈমুর রাজা চৌধুরী বক্তব্য রাখেন। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর। পড়েছি যে আজকের এই দিনে একটি বক্তব্য রাখার জন্য, এবং একটা বিষয়ও আমাকে বলা হয়েছে সেই বিষয়ের উপর বলার জন্য। এই বিষয়টি হলো আমাদের সামাজিক সাংস্কৃতিক সংকট মুহূর্তে আলোর দিশারি বঙ্গ সাহিত্য সম্মেলন। এই বিষয়টাকে নিয়ে বলতে গেলে অনেকক্ষণ সময় প্রয়োজন, কারণ এটাই আমাদের তো এই মুহূর্তে আমরা মনে করি যে দিশারি হিসেবে সমাজে কাজ করছে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন। তো আমাদের শব্দটি বহু বচন। এই আলোচ্য বিষয়ে শব্দটির ব্যাপ্তি বিশ্লেষণ করলে দেখা যাবে এর পরিসর বৃহৎ যেমন হতে পারে তেমনি হতে পারে ক্ষুদ্র। যেমন এখানে আমাদের বলতে মানব সভ্যতা, দেশ অর্থে ভারতবর্ষ, আবার ক্ষুদ্র অর্থে বরাক উপত্যকা তথা সম্মেলনকেও বুঝাতে পারে। আমাদের এই গ্লোবালাইজেশনের যুগে আমরা আমাদের সম্মেলন এবং বরাক উপত্যকা নিয়েই ভাবলে আমাদের চলবে না। আমাদের বৃহত্তর ক্ষেত্রে আমাদেরকে যেতে হবে এবং সেই যাওয়ার চেষ্টা ইতিমধ্যে আমরা আরম্ভ করেছি।